নমস্কার বন্ধুরা, আজকে আমি সিম্পল স্টাইলে চিকেন কারি বানাতে চলেছি। তার জন্য যে জিনিসগুলো নিয়ে নিয়েছি একবার দেখাই। 500 গ্রাম চিকেন কিনে নিয়ে এসেছি, তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট রেখেছি, পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি, এক টুকরো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গরম মশলা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর তার সাথে পেঁয়াজ কুচি। তো চলুন এবার আমরা মাংস রান্নাটা করে ফেলি। সবার প্রথমে সরষের তেলটা কড়াইতে দিয়ে দেব। তারপরে একটু হালকা আঁচে তেলটাকে গরম হতে দেব। গরম হওয়ার সময় শুকনো লঙ্কা, তেজপাতা আর যে গরম মশলাটা নিয়েছি সেটা কড়াইতে দিয়ে দেব। তারপরে হালকা করে নেড়ে দেব। তার কিছুক্ষণ পরে পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ে দিয়ে দেব। হালকা আঁচে পেঁয়াজ কুচিগুলো একটু ভাজতে দেব। এইভাবে নেড়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, কালার চেঞ্জ হালকা হয়ে যাবে, তখন তাতে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আর তারপর অল্প কিছুক্ষণ আমরা নেড়ে নেড়ে আদা রসুনটাকে ভাজতে থাকবো। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এবার এতে যতগুলো মশলা নিয়েছিলাম সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, যতগুলো মশলা নিয়েছিলাম আমরা গুঁড়ো মশলা, সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এবার কিছুক্ষণ এটা নাড়তে থাকবো। তার সাথে সামান্য একটু জল মিশিয়ে মশলাটা একটু নাড়তে থাকবো। হালকা নাড়ার পরে এবারে আমরা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে আবার নাড়তে থাকবো। ভালো করে নাড়ার পরে মাংসটাকে এবার আমরা হালকা আঁচের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। অল্প কিছুক্ষণ ছাড়া ছাড়া ঢাকনাটাকে খুলে আমরা মাংসটাকে নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে। সামান্য অল্প কিছুক্ষণ পরে খুলে এইভাবে 2-3 বার আমরা নাড়তে থাকবো। নাড়ার পরে ফের ঢাকনা দিয়ে দেবো, ফিরসে অল্প কিছুক্ষণ পরে খুলে ফিরসে নাড়তে থাকবো। এইভাবে কিছুক্ষণ করতে থাকবো। এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমরা দেখতে পারবো মাংসটাতে হালকা হালকা জল জল হয়ে যাচ্ছে। তখন আমরা খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আবার
কষতে দিতে থাকবো খুব সামান্য পরিমাণে জল দিয়ে। খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেবো। এইভাবে কিছুক্ষণ রাখার পরে আমরা দেখতে পাবো আমাদের চিকেন কারি অলমোস্ট রেডি। আমাদের গ্রেভি আমরা এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভি হয়ে গেছে। চিকেন অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা একবার চিকেনটা হয়েছে কিনা একটু চেক করে দেখব। চিকেনও সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে। এবার যদি আপনারা ঝোল খেতে চান তাহলে আরও জল দিতে পারেন, না হলে এভাবেই খেতে পারেন। এভাবেই ট্রাই করতে পারেন। আপনারা স্বাদ মতন লবণ চেক করে নেবেন নুন হয়েছে কি না। তারপরে কিছুক্ষণ নাড়ার পরে আপনারা এটা বন্ধ করে তুলে নিতে পারেন। আপনারা এখানে চিকেন মশলাও ইউজ করতে পারেন, তবে আমার চিকেন মশলা বেশি পছন্দ না, এরকমই ভালো পছন্দ। যারা আমার মতো সস্তায় চিকেন কারি খেতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এই রেসিপিটা আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি অভিজিৎ, আমি গ্যারান্টি। আর এখানে আমাদের চিকেন কারি পুরোপুরি রেডি। এবারে আমরা গ্যাসটাকে অফ করে দেব আর চিকেন কারিটা টেস্ট করে দেখব। বাই বাই বন্ধুরা।